বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। অনেক সময় পৃথিবীর চোখে যার জীবন ছোট, গরিব, অখ্যাত, সেই হয় আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত। আজকের গল্প এমন এক নারীর, যার দারিদ্র, কষ্ট, ত্যাগ আর ঈমানের বিনিময়ে সে পেল এমন এক পুরস্কার যা ধনী বিত্তবানরাও কল্পনা করতে পারে না। এই নারী পৃথিবীতে ছিলেন এক কাঠুরিয়ার স্ত্রী, কিন্তু জান্নাতে তিনি পেলেন প্রথম প্রবেশের সম্মান। একটি গ্রাম, চারদিকে সবুজ বন, ঝিরঝির নদীর পাশে ছোট্ট একটি কুঁড়েঘর। সেই ঘরেই বাস করতেন এক কাঠুরিয়া, নাম আব্দুল মালেক, আর তার স্ত্রী আমেনা বেগম। দুজনের জীবন ছিল কঠিন, কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট ছিলেন। প্রতিদিন সকালে মালেক সাহেব কাঁধে কুঠার নিয়ে বনে পথে যেতেন। গাছ কাটতেন, কাঠ বিক্রি করে সামান্য কিছু টাকায় সংসার চালাতেন। ঘরে তার স্ত্রী আমেনা থাকতেন, নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন, প্রতিবেশীদের সাহায্য করতেন। তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু আমেনা কখনো অভিযোগ করতেন না। বরং তিনি বলতেন, আল্লাহ যা দেন না তাতেও রহমত আছে, আমি তার ওপরই ভরসা রাখি। দারিদ্র থাকা সত্ত্বেও তাদের ঘর থেকে কখনো অভিযোগের শব্দ বের হতো না, বরং কোরআনের আয়াত, দোয়া আর সন্তুষ্টির প্রশান্তি। একদিন কাঠুরিয়া বন থেকে ফিরছিলেন, রোদে ক্লান্ত, কাঁধে ভারী কাঠের বোঝা। পথে তিনি দেখলেন এক বৃদ্ধ ক্ষুধার্ত মানুষ রাস্তায় পড়ে আছে। বৃদ্ধ বলল, বাবা, একটু পানি দেবে? আমি 3 দিন ধরে না খেয়ে আছি। মালেক নিজের পানির মটকা বাড়িয়ে দিলেন। বৃদ্ধ পান করলেন, তারপর হালকা হাসলেন। আল্লাহ তোমার ঘর বরকতময় করুক। সেই রাতে মালেক ঘরে ফিরে স্ত্রীকে বললেন, আমেনা, আজ এক বৃদ্ধকে পানি দিয়েছি, মনে হলো আমার বুকটা হালকা হয়ে গেল। আমেনা হেসে বললেন, আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ তোমার হাত দিয়ে কারো দোয়া কবুল করালেন। তারা জানতেন না এই দোয়া একদিন তাদের জীবন বদলে দেবে। কয়েক সপ্তাহ পর এলো কঠিন সময়। বন শুকিয়ে গেছে, কাজ নেই, কাঠ বিক্রি হয় না, ঘরে চাল নেই, ডাল নেই। 3 দিন ভরে তারা কিছুই খায়নি। চতুর্থ রাতে মালেক বললেন, আমেনা, আজ একটু ভিক্ষা করে আনি? আমেনা শান্ত কণ্ঠে বললেন, না, তুমি তা করবে না। আল্লাহ আমাদের রিজিক কোথাও রেখেছেন, আমরা অপেক্ষা করব। ঠিক তখন দরজায় কেউ টোকা দিল। এক অচেনা পথিক দাঁড়িয়ে আছে, বলল, বোন, কিছু খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত। আমেনা তাকিয়ে দেখলেন ঘরে তাদের শেষ খাবার সামান্য এক টুকরো শুকনো রুটি। তিনি বিনা দ্বিধায় সেটি বৃদ্ধের হাতে দিলেন। মালেক হতবাক হয়ে বললেন, তুমি নিজে 3 দিন না খেয়ে আছো, তবু রুটি দিলে? আমেনা শান্তভাবে বললেন, রিজিক আমি নয়, আল্লাহ দেন। হয়তো আল্লাহ আমাদের নামেই তাকে পাঠিয়েছেন। রাতে তারা না খেয়ে নামাজে দাঁড়ালেন, শুকনো ঠোঁট, ক্লান্ত দেহ, তবু চোখে শান্তি। পরদিন সকালে মালেক বন পথে গেলেন, কিন্তু আজ বনটা যেন অন্যরকম লাগছিল। এক স্থানে হঠাৎ তিনি খেয়াল করলেন একটা বিশাল পুরনো গাছের নিচে মাটির ভেতর থেকে কিছু ঝলমল করছে। কৌতূহলবশত তিনি খুঁড়ে দেখলেন সোনার মুদ্রা ভর্তি এক মাটির কলস। তিনি হতভাগ, তার চোখে পানি চলে এলো। বুকে হাত দিয়ে বললেন, হে আল্লাহ, আমি তো শুধু তোর উপর ভরসা করেছিলাম, আর তুই এমন রহমত দিলে। তিনি বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, আমেনা, দেখো আল্লাহ কি দিলেন। কিন্তু আমেনা শান্ত কণ্ঠে বললেন, আল্লাহর দান হলে আমরা কৃতজ্ঞ থাকব, কিন্তু নিশ্চিত হও এটি হারাম নয়। তারা সেই সোনার অর্ধেক মসজিদে দান করলেন, বাকি অংশে সাধারণ জীবনযাপন শুরু করলেন। বিলাসিতা নয়, শুধু প্রয়োজন পূরণ। সময় কেটে যাচ্ছিল। আমেনা গ্রামের মানুষের জন্য যেন এক ফেরেশতা হয়ে উঠলেন। কেউ অসুস্থ হলে তিনি সেবা করতেন, কেউ ক্ষুধার্ত হলে নিজের অংশের খাবার দিয়ে দিতেন। একদিন দরিদ্র মা কাঁদছিলেন, তার সন্তান অসুস্থ, ডাক্তার নেই, ওষুধ নেই। আমেনা তার নিজের গলার সোনার হার খুলে দিয়ে বললেন, এটা বিক্রি করে ওষুধ আনো। মালেক জিজ্ঞেস করলেন, তুমি এভাবে সব দান করে দিলে আমাদের কি থাকবে? আমেনা শান্তভাবে বললেন, যে আল্লাহ এতদিন রিজিক দিয়েছেন, তিনিই পরের দিন দেবেন।
এই ঈমানই তাকে আল্লাহর কাছে প্রিয় বানাচ্ছিল, যদিও তিনি জানতেন না। একদিন ভোরে ফজরের নামাজ শেষে আমেনা বললেন, আজ মনটা খুব হালকা লাগছে মালেক, মনে হয় আল্লাহর ডাকে যাব। মালেক অবাক হয়ে হাসলেন, এমন কথা বলো না, তুমি সুস্থ আছো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি বেহুশ হয়ে গেলেন। মুখে ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালেক স্ত্রীর দেহ জড়িয়ে কাঁদলেন, কিন্তু মনে পড়ল কোরআনের আয়াত, যাদের ঈমান আছে তারা বলে, আমরা তো আল্লাহরই এবং আল্লাহর দিকেই ফিরে যাব। স্ত্রীর মৃত্যুর 7 দিন পর রাতে মালেক ঘুমের মধ্যে দেখলেন এক আশ্চর্য স্বপ্ন। তিনি দেখলেন এক উজ্জ্বল বাগান, যার ফুল পৃথিবীর ফুলের মতো নয়, আলো ঝরে পড়ছে। সেখান দিয়ে একদল হুর আর ফেরেশতা যাচ্ছে। মাঝে এক নারী সাদা পোশাকে, মুখে নূরের ঝলক। মালেক চেনার চেষ্টা করলেন। হঠাৎ নারীটি মুখ ফিরিয়ে তাকালেন, বললেন, আমি আমেনা, তোমার স্ত্রী। আল্লাহ আমাকে জান্নাতে প্রথম প্রবেশের সম্মান দিয়েছেন। মালেক বিস্মিত, তুমি প্রথম জান্নাত পেয়েছ কেন? আমেনা হেসে বললেন, আমি কাউকে না খাইয়ে নিজে খাইনি, কখনো আল্লাহর রহমতের ওপর সন্দেহ করিনি। তাই ফেরেশতারা এসে বললেন, আমেনা, তুমি প্রথম জান্নাতের অতিথি। তারপর সে বললেন, মালেক, তুমি ধৈর্য ধরো, আল্লাহর পথে থেকো, আমরা আবার দেখা করব। পরদিন সকালে মালেক গ্রামের মসজিদে সবাইকে স্বপ্নের কথা বললেন। লোকজন হতভাগ। একজন আলেম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দরিদ্র ঈমানদার নারীরা অনেক সময় ধনী পুরুষদের আগেই জান্নাতে প্রবেশ করবে। তোমার স্ত্রী সেই ভাগ্যবতী নারী। তারপর গ্রামের মানুষ আমেনার কবর দেখতে এলো। তারা দেখল কবর থেকে হালকা সুগন্ধ বের হচ্ছে, যেন মিশকের ঘ্রাণ। আমেনার মৃত্যুর পর মালিক তার রেখে যাওয়া শিক্ষা অনুসারে জীবন কাটাতে লাগলেন। প্রতিদিন দরিদ্রদের সাহায্য করতেন, নামাজ পড়তেন আর স্ত্রীর কবরের পাশে কোরআন তেলাওয়াত করতেন। তিনি বলতেন, আমার আমেনা আমাকে শিখিয়ে গেছে, ভালোবাসা মানে শুধু মানুষকে নয়, আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে বাঁচা। ইসলাম বলে, আল্লাহর কাছে মর্যাদা নির্ধারিত হয় আমলের উপর, ধন সম্পদের উপর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি একটি খেজুর দান করে আর তা যদি হালাল উপার্জন থেকে হয়, আল্লাহ তা তার ডান হাতে গ্রহণ করেন আর পাহাড় সমান করে দেন। আমেনা সেই দানশীল নারী ছিলেন। তার জীবন শিক্ষা দেয়, দারিদ্র কখনো অপমান নয়, বরং ঈমানের পরীক্ষা। আজও গ্রামের মানুষ বলে, আমেনার মতো নারী আর আসেনি। তার ঘরে দারিদ্র ছিল, কিন্তু হৃদয়ে ছিল জান্নাত। এই গল্প আমাদের শেখায়, 1. ধৈর্য ও তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা জীবনকে বদলে দেয়। 2. দানশীলতা কখনো ক্ষতি করে না, বরং আল্লাহ তার পুরস্কার বহুগুণে বাড়িয়ে দেন। 3. নারীর ঈমান ও ত্যাগ আল্লাহর দরবারে মহামূল্যবান। আমেনা ছিলেন এক সাধারণ কাঠুরিয়ার বউ, কিন্তু আল্লাহর কাছে ছিলেন জান্নাতের প্রথম অতিথি। যে আল্লাহর পথে নিঃস্বার্থভাবে বাঁচে, আল্লাহ তার জীবনকেও বরকতময় করে দেন, আর মৃত্যুর পর জান্নাত তার জন্য অপেক্ষা করে।